আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা সকলের জানা উচিত। বিষয়টা হলো এই, পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম কাজ হলো একে অপরের প্রতি জুলুম করা। একে অপরের প্রতি জুলুম করা পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম কাজ। এটা হাত দ্বারা হতে পারে, মুখ দ্বারা হতে পারে, কান দ্বারা হতে পারে, চক্ষু দ্বারা হতে পারে, পাও দ্বারা হতে পারে, অর্থাৎ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা একে অপরের প্রতি জুলুম হতে পারে। এটা হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম কাজ। ক্ষমতাশীল ব্যক্তি তার নিচের ব্যক্তিকে জুলুম করে, ধনী ব্যক্তি গরিব ব্যক্তিদের উপরে জুলুম করে, অন্যায়ভাবে জুলুম করে ধন সম্পদ নিয়ে যায়। এটা সবচেয়ে নিকৃষ্টতম কাজ। অথচ যারা জুলুম করে তাদের পরিণতি কী? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হুদের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লানাতুল্লাহি আলা যালিমিন, লানাতুল্লাহি আলা যালিমিন। অত্যাচারীদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ। যারা জুলুম করে তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ। শুধু তাই নয়, পৃথিবীর সমস্ত নবী রাসূলদের অভিশাপ যারা জুলুম করে তাদের উপর। শুধু তাই নয়, পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত মাখলুক ওই জুলুমকারীদের উপরে অভিশাপ দেয়। জুলুমকারীরা কখনো সফলতা অর্জন করতে পারে না। যারা একে অপরের প্রতি জুলুম করে, পৃথিবীর বড় বড় বাদশা ছিল যারা জুলুম করেছে, তারা কখনো সফলতা অর্জন করতে পারে নাই। ফেরাউন জুলুম করেছিল, সফলতা অর্জন করতে পারে নাই। নমরুদ জুলুম করেছিল, সফলতা অর্জন করতে পারে নাই। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারাও জুলুম করেছিল, সফলতা অর্জন করতে পারে নাই। তারা তাদের মৃত্যুগুলা সুন্দরভাবে হয় নাই। শুধু তাই নয়, তারা দুনিয়াতেই লাঞ্ছিত হয়েছে। ফেরাউন দুনিয়াতে লাঞ্ছিত হয়েছে, নমরুদ দুনিয়াতে লাঞ্ছিত হয়েছে। এমনকি বর্তমানে যারাও একে অপরের প্রতি জুলুম করবে বা করছে, তারাও কখনো সফলতা অর্জন করতে পারবে না। লাঞ্ছিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, কারণ এদের প্রতি আল্লাহ তাআলার কি অভিশাপ, লানাতুল্লাহি আলা যালিমিন। অত্যাচারীদের উপর আল্লাহ তাআলার অভিশাপ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী এবং মুসলিম হাদিসের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। অত্যাচার কিয়ামতের দিন অন্ধকারের কারণ হবে। তাদের হাসর নাসর অন্ধকার হয়ে যাবে, ভালো কোনো হাসর নাসর হবে না, অন্ধকারের মতো হয়ে যাবে তাদের হাসর নাসর। অন্য হাদিসে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না। ওই 3 ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। এক ব্যক্তি হলো ন্যায়পরায়ণ বাদশাহ, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। দ্বিতীয় প্রকার ব্যক্তি হচ্ছে রমজান মাসে রোজা রাখলো রোজাদার ব্যক্তির দোয়া, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। তৃতীয় প্রকার ব্যক্তি হচ্ছে মজলুম, যাদের উপরে জুলুম করা হয়। একজন বাসের ড্রাইভার রিস্কাওয়ালার উপরে জুলুম করে, বলে আমাকে চিনোনি, আমাকে একবারে চাপা মেরে শেষ করে দেব। জুলুম করতেছে, কথার দ্বারা জুলুম করতেছে। বড় লোক ছোটো লোকের উপরে জুলুম করে, ধনী ব্যক্তি গরিবদের উপরে জুলুম করে, বিভিন্নভাবে জুলুম করা হয়। অথচ ওই মজলুম ব্যক্তি যদি ওই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করে, আল্লাহ তুমি তাকে শাস্তি দাও, সাথে সাথে মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন, সাথে সাথে কবুল হয়ে যাবে। তাই আসুন, সামান্য দুনিয়া পাওয়ার জন্য, সামান্য ক্ষমতা পাওয়ার জন্য আমরা যেন আমার হাত দ্বারা, মুখ দ্বারা, চোখ দ্বারা, পাও দ্বারা, কোনো অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা কারো উপরে যেন আমরা জুলুম না করি। এই জুলুম থেকে সব সময় দূরে সরে থাকতে হবে, সব সময় দূরে সরে থাকতে হবে, নয়তো কখনো আমরা সফলতা অর্জন করতে পারবো না। জুলুম করার পর মনে করব যে আমি একবারে অনেক কিছু হয়ে গেছি, না, আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না।
আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।